নিজে গিয়ে সব প্রদীপ জ্বালাব, মন্দির আমি প্রদীপের আলোয় ভরিয়ে দেব। যাও যাও গো অন্নদা দিদি, আজ তারাপীঠ মন্দির থেকে সকল অন্ধকারকে দূর করে দাও গো, যাও। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা। মারে নে রে মা নে, লাল লাল জবা ফুল তারাই নেওয়া তোর রাঙা পায়ের জবা হয়ে নেওয়া নে রে মা, লাল লাল জবা ফুল তারাই নেওয়া। রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দে। বাহ, কি সুন্দর লাগছে। দেখ ছোট, বাম আসতেই কেমন চারিদিক আলোয় ভরে গেছে। শান্তি দেবে আশ্চর্য, বামদেব ঠাকুর কি তাহলে সত্যি সিদ্ধ পুরুষ? নইলে এটা সম্ভব হলো কিভাবে? নাকি নিছকই তিনি জাদু জানেন, যা সম্মোহনী শক্তি দিয়ে সকলের মন জয় করেন? আমাকে জানতে হবে এই সত্যিটা, আমাকে জানতেই হবে। মা গো, তারাপীঠের বুক থেকে সমস্ত কালিমা দূর করো মা, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জয় তারা জয় তারা, সকলকে ভালো রাখিস রে মা, সকলের মঙ্গল করিস রে। জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় তারা। পড়ুয়া আসুন আসুন আসুন, চলুন আসুন। বাবা খুব সুন্দর, আসুন আসুন আসুন। এই যে এই হলো ডালার দোকান, ঠিক আছে? এখান থেকে ডালা কিনে মন্দিরের ভেতরে মায়ের পুজো দিতে যাও। বাবা, এ তো ভালোই ব্যবসা পেতে বসেছে দেখছি। ছি 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 ছি, এ কি বলছেন? এটা মা তারার স্থান, এখানে ওসব চলে না। শুনুন, আমাকে ওসব বোঝাতে আসবেন না। আমি বিজ্ঞানের ছাত্র, ওসব তন্ত্র মন্ত্র ধর্মের ভোজবাজি আমি বিশ্বাস করি না। সে না হয় হলো, কিন্তু ডালা ছাড়া পুজো দেবেন কি করে? আমরা তো এখানে পুজো দিতে আসিনি। তারাপীঠে এসেছেন অথচ মায়ের পুজো দেবেন না? আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, তাই চারিদিকটা ঘুরে দেখবো বলে এসেছি। আমার এই দুই বন্ধু যদিও ঈশ্বরে বিশ্বাস করেন, আমি কলেজে বিজ্ঞান পড়ি, তাই আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমি যুক্তি তর্ক দিয়েই সবকিছু বোঝার চেষ্টা করি। তাছাড়া শুনেছি তারাপীঠে নাকি খুব ভূতের উপদ্রব আছে, মানে এখানকার শ্মশানে নাকি আকছার ভূত প্রেত দেখা যায়। হ্যাঁ, তারাপীঠে আসার এও আরেকটা কারণ। সে আর বলতে, মা তারার অনুচরের এখানে সর্বত্র বিরাজ করে, তাদের কারণেই তো তারাপীঠ শ্মশানে কেউ ঢুকতে সাহস পায় না। যত সব আজগবি গল্প। হেমন্ত, কৃষ্ণেন্দু, এনার কথায় কান দিও না। ভূত আছে না ছাই। বিশ্বাস করুন, আমি আপনাদের একটু বাড়িয়ে বলছি না। বেশ বেশ দাদা, আমরাও শ্মশানে যাবো। যাবেন বই কি, নিশ্চয়ই যাবেন, তবে ওই তারাপীঠের শ্মশানের ভেতরে বেশি যাবেন না। ওখানে বামদেব ছাড়া আর কেউ বেশিক্ষণ থাকতে পারে না। বামদেব মানে বামা ঠাকুর? হ্যাঁ। ও, মায়ের মুখে তাহলে ওনার কথাই শুনেছিলাম। হ্যাঁ, আমিও শুনেছি উনি কি যেন পিশাচ সিদ্ধ, তাই না? হ্যাঁ, ওই ওই রকমই আর কি। তবে তো বামদেবের সাথে একবার দেখা করতেই হবে।
ওনাকে জিজ্ঞেস করতে হবে উনি আমাদের ভূত দর্শন করাতে পারবেন কিনা। আজকের যুগে কলকাতা কত এগিয়ে গেছে, আর তারাপীঠ এখনো মধ্যযুগীয় কুসংস্কারে আচ্ছন্ন। কাকে কুসংস্কার বলছো তোমরা বাবা? আপনি কে? ও নগেন, এই মন্দিরেরই পাণ্ডা, বামদেবের স্নেহধন্য। সেই জন্যই কথাটা বোধহয় আপনার একটু বেশি গায়ে লেগেছে, তাই না? না না, গায়ে লাগার কি আছে? আমি বলতে চাইছিলাম তারাপীঠে যা ঘটে সব মা তারার মহিমায়। আর তা ঘটান নিশ্চয়ই আপনাদের বামদেব। বুঝেছি, তার মানে ওনার এই তারাপীঠে একচ্ছত্র কারবার। আর প্রাপ্তি যোগটা দেখছি বেশ ভালোই। তোমরা তারাপীঠে নতুন এসেছো তাই না? তাই এ কথা বলার সাহস দেখালে। তারাপীঠে দাঁড়িয়ে ঠাকুরের নামে এ কথা কেউ বলে না। তাই বুঝি? হ্যাঁ তাই। তবে তোমাদের দোষ নেই, তোমরা তো তারাপীঠে নতুন এসেছো। তোমাদের যদি কপালে থাকে তাহলে তোমরা ঠাকুরের দর্শন নিশ্চয়ই পাবে, আর তখনই বুঝতে পারবে যে ঠাকুরের কি মহিমা। শুনুন, আমরা কপালে নয়, নিজেদের কর্মে বিশ্বাসী। সুতরাং আমরা নিজেরা যাব তার সাথে দেখা করতে শ্মশানে। তাহলে যাওয়া যাক শ্মশানের দিকে। হ্যাঁ, চলুন তবে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। বামদেবের সাথে দেখা করেই আসুন। হ্যাঁ, চলুন, আসুন, চলুন, চলুন, আসুন, আসুন, আসুন। যাও যাও, একবার যদি তোমাদের সঙ্গে ঠাকুরের দেখা হয় তাহলেই তোমাদের মনের অবিশ্বাস সব দূর হয়ে যাবে, আর তখন বুঝতে পারবে মা তারার লীলা কি। জয় মা, জয় মা। না যাই, অনেক দেরি হয়ে গেল। আসুন, 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 আসুন। এই হলো তারাপীঠ মহা শ্মশান। এ তল্লাটে এর থেকে আর বড় শ্মশান নেই। দিন রাত এখানে মরা পোড়ানো হয়। কথায় আছে, তারাপীঠের চিতা কখনো নেবে না। এখানকার গরিব মানুষরা কাঠ কিনে মরা পোড়াতে পারে না, তাই তারা ডালপালা কেটেই মরা পোড়ায়। কখনো কখনো মরা পড়েও না, আতপোড়া অবস্থাতেই থেকে যায়। সে কি? সেই আতপোড়া দেহের তাহলে কি হয়? দূর দূর থেকে সাধকরা এখানে তন্ত্র সাধনা করতে আসে। তারপর ওই আতপোড়া মরা নিয়েই তারা সাধনায় মেতে থাকেন। সাধনার পর দেহগুলো নিশ্চয়ই ভূতপ্রেত হয়ে যায়। কি হলো? দু চারটে ভূতে ধরা গল্প বানিয়ে বলুন দেখি। শুনবেন, শুনবেন, সব শুনতে পাবেন। সময় হলেই সবটা শুনতে পাবেন। তার আগে এই শ্মশানের একটা মাহাত্ম্য বলি। মা তারা নিজে এই শ্মশানকে বেছে নিয়েছেন তার লীলাক্ষেত্র হিসেবে। হ্যাঁ, চলুন আমরা এবার এদিকটাই যাই। আসুন, চলুন, চলো। আস্তে আস্তে আস্তে, আসুন, আসুন। আচ্ছা, ওই গাছের নিচে যিনি বসে আছেন উনি কে? উনি বামদেব ঠাকুর, লোকে বলে তারাপীঠের ভৈরব। ভাই সত্যেন, আমাদের কপাল ভালো বলতে হয়, বামদেবকে দেখা গেল। এই চলো একটু নেড়েচে দেখি মানুষটাকে। হ্যাঁ, তাহলে আপনারা এগিয়ে যান, আমি মন্দিরে যাই। আমার জন্য অনেকে অপেক্ষা করছে আর কি। আচ্ছা। আচ্ছা, আপনারা মন্দিরে যাবেন তো? হ্যাঁ, যাবো একবার। তাহলে আমি আমার কাজকর্ম সেরে ডালার দোকানে অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আসি। লোকটা বেশ ধূর্ত, তাই না? ধূর্ত এখানে সবাই, না হলে বুজরুকি করে এতদিন তারাপীঠ চালাচ্ছে কি করে? তবে ইনি কিরকম সেটা একবার দেখতে হচ্ছে। চলো চলো। কি গো নব্য শহুরে বাবুরা, আমার কাছে কেন গো? আমার সাথে দেখা করার জন্য বড়ই উদ্গ্রীব হয়ে আছো দেখছি। হ্যাঁ, তাই হবে, তবে সেটা আপনার প্রতি ভক্তিতে না। আপনি যে এখানে বুজরুকি করেন তার কারণ জানবার জন্যে। কেন চালান এসব বুজরুকি? মহাপীঠ